কথাই হবে না। কাপড়ের কোয়ালিটিটাও এটা ভালো, আগেরটার চেয়ে অনেকটা ভালো এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সুপর্ণা। কেমন আছেন সবাই? এসজিডি লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটি ছিল বৃহস্পতিবার। সকালবেলা স্নান দান হয়ে গেছে, কাপড় জামা সব ধোয়াধুয়ি কাছাকাছি হয়ে গেছে। আর দেখুন কীরকম মেঘলা হয়েছে। দিনটা বৃহস্পতিবার শুরু হলেও সকালবেলাটা বেশ সুন্দর ছিল। এখন থেকে দেখুন মেঘলা মেঘলা ওয়েদার। এখন বাজে 9টা। আমার সমস্ত কাজ শেষ, ধুনো দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার যেহেতু বামুন ঠাকুর পুজো করে চলে গেছে, সব হয়ে গেছে। আর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, এখান থেকেই ব্লগটা শুরু করছি। চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগবে। এই যে দেখুন না কীরকম ওয়েদারটা, খুব বাজে ওয়েদার। এই যে আকাশটা দেখুন কীরকম, দেখছেন কি বাজে, সত্যি বলছি এত বাজে। বেশ খুব সুন্দর ছিল। কাপড় জামা কেচেছি, শুকোবে কি না জানি না, তো কেচে তো মিলে দিয়েছি। দেখা যাক। ঠিক 9টা থেকে এরকম হয়ে গেল, রোদটা চলে গেল আর এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল। আসলে কি হয়েছে, কালকে যে বেডশিটের কথা বলছিলাম, সেই বেডশিটটা আজকে ধুয়ে দিয়েছি। আমি ধুয়ে দিয়ে মিলে দিয়েছি, একবার ধুয়ে দেখেছিলাম, তারপরে এই যে ধুয়ে দিয়েছি। ধুয়ে দিতে দেখছেন কীরকম হয়ে গেছে। কাপড়টা কিন্তু একদম সফট, কিন্তু গরম করবে প্রচণ্ড, আর কিছুই নয়। এই যে মিলেছি, এটা আরেকটা যেটা নিয়ে আসছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখুন, ভালো লাগবে। সেটাও খুব সুন্দর প্রিন্টটা, কিন্তু কথার মধ্যে হচ্ছে কাপড়টাই এরকম, কাপড়টা ভালো নয়। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদের কাছে, যে আজকে একটা বেডশিট দেখাবো, সেই বেডশিটটা নিয়ে বসেছি। এটাও নিয়েছি মিশো থেকে। এই যে দেখুন, এটা আমি খুলে দেখেছিলাম, তাই জন্যই বলছি, খুলে দেখেছি আর আগে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আমি সেখানেই দেখে নিয়েছিলাম আর কোয়ালিটিটা কেমন হবে। এটা তার 2 দিন পরে এসছে। এটাকে রিটার্ন করব না ভাবছি, এটা তার চেয়ে ভালো, দেখতেও ভালো। এই যে দেখুন, এটা অনলাইন থেকে নিয়েছি। এই যে আর এটাও সেম দুটো পিলো কভার দিয়েছে একই রকম। এটা বেশ ডিপ কালার এসছে। এই যে দুটো পিলো কভার দিয়েছে। আর এটা হচ্ছে বেডশিটটা। বেডশিটটা আপনাদেরকে দেখাচ্ছি, এরকমই পুরো প্রিন্টেড। বেডশিটটা খুব সুন্দর এসছে, কালার তো কোনো কথা হবে না, এত সুন্দর এসছে। পাতলে আপনাদের সঙ্গে এই যে শেয়ার করব পেতে। এরও কোয়ালিটি সেই একই রকম। কি করব বলুন তো, ভালো লাগছে এটা, তাই জন্য রেখে দিছি। ওটা ফেরত দেওয়ার খুব ইচ্ছে ছিল, ওটা খুব হালকা হয়ে গেছিলো, ফেরতও দিয়ে দিতাম, কিন্তু আমার কাছ থেকে ওটা নিল না। বুঝলেন তো, ওখানে স্ক্যাম হচ্ছে, ওখানে মানে সেখান থেকে আমাকে রিজেক্ট করে দিল। আর এই জন্য এটাও আমি আর ফেরত দিইনি, যদি টাকা না ফেরত আসে এই ভয়। একবার না মিশোতে আমার এরকম হয়েছে, আমি একটা কসমেটিক জিনিস নিয়েছিলাম, সেই জিনিসে আমার না টাকা আর ফেরত দেয়নি। সেই থেকে আমি মিশো থেকে জিনিস নিই না। এবারে এগুলো দেখে আমার বেশ ভালো লাগছিলো বলে নিয়েছি। এটাও পড়েছে তোমার 530 টাকার মতো। এই বেডশিটটা, এটা 530 টাকার মতো, আর আগেরটা পড়েছিল 414 টাকা। এইরকম পেতে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। কি সুন্দর এসছে দেখুন, দারুণ এসছে, দেখছেন? এই যে আমার তো বেশ এইরকম জিনিস একদম পছন্দ, আর দেখে তো দারুণ লাগছে, দারুণ আসছে বেডশিটটা। অনলাইন থেকে নিয়েছি। বেডশিটটা দেখুন শুধু, কি সুন্দর। এই যে
কথাই হবে না। কাপড়ের কোয়ালিটিটাও এটা ভালো, আগেরটার চেয়ে অনেকটা ভালো এটা। ঝলমলে রোদ বেরিয়েছে, আমরা নিমন্ত্রণ বাড়িতে এই যে খেতে যাচ্ছি। আজ থেকে আমাদের ঘরে নিমন্ত্রণ, একদম কাছের লোক তো, তাই জন্য পুজো হবে আজ থেকে। মদন চাঁদ আসবে বিকেলবেলা, সেটাও আনতে যাবো, সেটাও শেয়ার করবো। এখন যাচ্ছি এমনি দুপুরবেলা খাওয়ার নিমন্ত্রণ, তাই চলুন। ওই যে দুজনে পিছনে, ওই কুট্টি বুড়ি। এই যে ওরা যাচ্ছে, আর এই ভিডিওটা অনেকটা বড় হবে। কি হারে গাছটায় মুকুল আসছে দেখুন, আম গাছটায়। ও মা, আমাদের কাছে অতটা হয়নি, এই গাছটায় প্রচণ্ড হয়েছে দেখুন। পাতা দেখা যাচ্ছে না রে বাবা, এই গাছটা কতটা মোটা দেখুন। এই যে কাছ থেকে দেখাচ্ছি, দেখছেন? ফুলের বাগান, কি বড় বড় গোলাপ হয়েছে দেখুন, সব ফুলের গাছ দেখছেন। গোলাপ ফুলগুলো দেখুন কত সুন্দর, দারুণ হয়েছে ফুলের গাছগুলো। এই যে দেখছে, চলো মাম্মাম এখানে দেখছে। এই যে আমরা কাছে কাছে চলে আসছি, ওর বাবা আগে চলে আসছে, আমরা পরে। আর ছোটির কাণ্ড দেখি, এই যে মাম্মাম ছোটির কাণ্ড দেখি। বড় ছাতা, তার ঠাম্মু ছাতা নিয়ে চলে যাচ্ছে ছোট্ট মানুষটা। এই যে সব লাইট দিয়ে সাজিয়েছে এদিকে, যে দূরে দেখা যাচ্ছে প্যান্ডেলটা। পুজো হবে, মদনচাঁদ ঠাকুর আসবে কালকে, অন্নপ্রাশন, কালকে খাওয়া দাওয়া আর কি, মদনচাঁদের প্রসাদ। এই যে দেখুন এইগুলো সাজিয়েছে, লাইটিং দিলে রাত্রিবেলা আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সুন্দর লাগবে তখন। এখন ঝলমলে আকাশটা দেখুন শুধু, কি সুন্দর লাগছে, হ্যাঁ না? এই যে ওই যে প্যান্ডেল হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। ভিতরটা সাজানো হয়ে গেছে, লাইট পড়লে বোঝা যাবে। এই যে টেবিল টেবিল সব সাজানো হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর প্যান্ডেল হয়েছে। এই যে দেখুন এইখানে ভগবান বসবে এই দুটো জায়গায়। এই যে কার্তিক পুজো আছে, আর হচ্ছে মদন চাঁদজি আসবে পুজোয়। এই যে আলপনা দিয়েছে দেখুন কি সুন্দরভাবে, দেখছেন? এত সুন্দরভাবে নিখুঁতভাবে আলপনা দেওয়া, কি সুন্দর লাগছে না? জায়গাটা হেভি লাগছে, তাই না? আর এখানে সব সবজিপাতি রাখা আছে, জায়গাটা খুব সুন্দর দেখুন। আমি তো দেখে অবাক হয়ে গেছি, উপরটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। এই যে দারুণ লাগছে না? এখন ঠাকুর বসানো হয়নি, বিকেলবেলা আমরা ঠাকুর আনতে যাবো ধুমধাম করে। কি মজা! তারপরে আপনারা তো সব দেখতে পাবেন। আমরা 11টা নাগাদ এসেছি, আর এসে দেখছি রান্নাবান্না চলছে, এখন 12টা নাগাদ খাওয়া হবে আর কি। এইখানে মূল অনুষ্ঠানটা হবে বলে সাজিয়েছে, এখানে সবাই বসবে। আর আগে যে প্যান্ডেলটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে সেই প্যান্ডেলটা, আর এখানে সবাই বসবে। তারপরে ছোটি একটু বাইরে চলে এসেছিল, এই যে গেটটা সাজিয়েছে দেখুন কত সুন্দরভাবে গেট সাজিয়েছে। এখন এই জায়গাটা ফাঁকা ফাঁকা দেখছেন, আর বিকেলবেলা থেকে এই জায়গাটা কত লোক আসা শুরু হয়ে যাবে, কারণ বিকেলবেলা থেকেই তো পুজো। আর আমরা সকালবেলা নিমন্ত্রিত ছিলাম বলে এসেছিলাম, তাই জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে সবাই বসবে বাচ্চাকে নিয়ে, আর এখানটায় সব স্টল টল বসবে। আর বিকেলবেলা যাওয়ার জন্য আমরা খেটে নিয়েছি, খেটে নিয়ে আবার বিকেলবেলা আসবো। আমরা সবাই গাড়িতে হয়ে যাচ্ছি, এই যে সবাই রেডি। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যালো, এটা ইউটিউবের ভিডিও হচ্ছে। হ্যালো, পাগলা লাগছে আমার, লাগছে দারুণ। এই যে এই যে এই যে ভাল্লুক একটা। হ্যালো, এই যে মদন চাঁদজি, এখানে ঠাকুরটা যাবে আমাদের।
আমাদের সঙ্গে ছিল। আর এইদিকে দেখো। এটা পুরো মন্দির আর কাকিমা সুন্দর করে দাঁড়িয়ে আছে। এই যে ছোটি আর মাম্মাম। নিয়ে যাওয়া হবে আবার। আজকে জীবন আছে বলে আমরা এত আনন্দ করছি। ওই যে দেখুন একটা আগুন জ্বলছে, দেখতে পেয়েছেন? চিতাতেই সব শেষ। এত রাগ, হিংসা, বিদ্বেষ সব চলে যাবে, চিতার সঙ্গে সব পুড়ে ছাই হবে। তাই যতদিন বাঁচবেন রাগ হিংসে করে নয়, আনন্দ করে বেঁচে থাকুন, তাহলেই ভালো থাকবেন। আমি যেটা এক্ষুনি দেখালাম সেটা হচ্ছে সুতাহাটার জগন্নাথ মন্দির, আর তার পাশেই আছে রথ দাঁড়িয়ে, সেটাও দেখিয়েছি। আর আমাদের পিছনে মদন চার্জির গাড়ি আসছে, দেখুন। নাচটা কেমন লাগলো? তারপর একটু খাবারের দিকে চলে এলাম। এই যে দেখুন রান্না বান্না বসে গেছে। এইটা হচ্ছে আজকের মেনু। বাঁধাকপি চচ্চড়ি, সয়াবিনের তরকারি, আলু ভাজা, ডাল, ভাত, মিষ্টি আর চাটনি।
আরতি দেখে নিচে চলে এসছে, ওরা ফটো তুলবে বলছিল, ফটো তুললাম, তারপর একটু চা খেলাম। এবার হবে ভোগ দর্শন। এই যে ভোগ দিচ্ছে, তাই জন্য ভোগ দর্শন করতে এসছি। এই যে ভোগ দেখানো হয়ে গেছে, এবার ভোগ আরতি হচ্ছে। ভোগ আরতির পর তারপরে সবাইকে খেতে দিয়ে দেবে। এখন ভোগ দিয়ে তারপরে হচ্ছে প্রসাদ হবে, তারপরে যে সবাই খেতে পাবে। আর এদিকে চলছে কালকের জন্য প্রস্তুতি, রান্না বান্না হবে, তাই জন্য কাটাকুটি চলছে। এই যে দেখুন, সব সবজিপাতি যে আজ থেকেই কাটাকুটি চলে যাচ্ছে। মামামও আমার সঙ্গে এসেছে। এই যে দেখুন, ও দেখছে, আমিও দেখছি দুজনে। এখন বাজে 10টার মতন, আর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ভগবানের কাছে এসছি একটু দর্শন করে। আর এখানে কীর্তনও হচ্ছে, একটু কীর্তন দেখবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব বলে এসেছি। এই যে দেখুন, সব ভাগ্যে ভগবান দর্শন হয় না, তাই জন্য মামামকে নিয়ে এসেছি একটু দর্শন করাতে, আর ওর সঙ্গে একটু ছবি তুলবো। চলুন আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, কেউ যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকে, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনার কাছে চলে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।